করতে গিয়ে আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশে বিশেষ করে ঢাকা শহরের প্রচুর ব্যক্তিগত সাংগঠনিক ফর্মাল ইনফর্মাল অনেক ভালো ভালো উদ্যোগ কিন্তু আমরা এই সম্পর্কে আমরা লক্ষ্য করেছি। এবং আরেকটা জিনিস আমরা লক্ষ্য করেছি একই সাথে যে জনগণ আমরা সার্ভিস দিব ওনারা সার্ভিস নিবেন, এর মাঝখানে একটি জিনিস সবসময় থেকে যায় সেটি হচ্ছে সচেতনতা এবং উভয় পক্ষের কোঅর্ডিনেশনটা থাকে খুবই প্রয়োজন। আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে আলোচনা করেছি, তখনও আমরা বলেছি এসেছে যে সিটিজেনরা যদি আরেকটু এগিয়ে আসে এবং সেটা যদি আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অথবা সরকারের পক্ষ থেকে যদি আমরা নাগরিকদেরকে তাদের ভালো কাজের এন্ডোর্সমেন্ট আমরা করি, তাহলে এটা একটা স্পিল ওভার এফেক্ট হবে। মানে একজন যদি একটা ভালো কাজ করেন তাকে যদি সরকারের পক্ষ থেকে অ্যাকনোলেজ করা হয়, ডেফিনেটলি এটা দেখে আরো 10 জন কিন্তু উদ্বুদ্ধ হবে এবং তার কাজটিও আরো অনেক বড় আকার ধারণ করে। আমরা আমাদেরই সহকর্মীদের কারো 20-25 বছরের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, সেখানে আমরা দেখেছি ছোট কোনো কাজ দিয়ে হয়তো কোনো মহৎ উদ্যোগ শুরু হয়েছে এবং সেটা যখন অ্যাকনোলেজ করা হয়েছে অথবা উৎসাহিত হয়েছে অথবা বাধাপ্রাপ্ত হয়েছে, তিনটাতেই মানুষ আরো শক্ত করে, তখন এটা আরো অনেক বড় আকার ধারণ করেছে। সুতরাং আমরা নাগরিকদেরকে এই নগরকে ওন করার জন্য এবং এই শহরকে আরো একটু বেটার শহর তৈরি করার জন্য আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা নাগরিক পদক আমরা চিন্তা করছি। নাগরিক পদক 2025 দিয়ে আমরা এটা শুরু করব। এটার কারণ এটার মধ্যে আমরা 6টি বিভাগ আমরা রেখেছি, বিভিন্ন ধরনের নাগরিক উদ্যোগ এবং অবদানের ক্ষেত্রে অন্তর্ভুক্ত করা হবে। প্রতিটি বিভাগকে উদাহরণ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে বিভিন্ন কার্যক্রম এবং পুরস্কারের জন্য মনোনীত হতে পারে। সেই 6টি বিভাগ হচ্ছে ব্যক্তি উদ্যোগ, নিজ উদ্যোগে কেউ যদি গাছ লাগান, রাস্তাঘাট পরিষ্কার করেন, অসহায় ক্ষতিগ্রস্ত প্রাণী রক্ষায় কেউ যদি কাজ করেন, অথবা নগরকে সুন্দর করার ক্ষেত্রে যদি কোনো ইনিশিয়েটিভ ব্যক্তিগত পর্যায়ে কেউ নিয়ে থাকেন, আমরা সেই ব্যক্তিত্বগুলোকেও নাগরিক পদক হিসেবে দিব। সামাজিক সংগঠন, খাল উদ্ধার, পরিচ্ছন্নতা অভিযান, জলাবদ্ধতা নিরসন, জনসচেতনতা বৃদ্ধির জন্য যারা ক্যাম্পেইন চালিয়েছেন, উদ্যোগ নিয়েছেন, এরকম যদি সামাজিক সংগঠন থেকে থাকে তারা যদি তাদেরকেও আমরা এই নাগরিক পদকের আওতায় আনবো। শিক্ষা প্রতিষ্ঠান, পরিবেশ বান্ধব শিক্ষা কর্মসূচি, রিসাইক্লিং প্রকল্প, সবুজ ক্যাম্পাস গঠন, পরিবেশ ক্লাবের কার্যক্রম যারা করেছেন তারা যদি এটা যদি এই শহরকে ইমপ্যাক্ট করে থাকে তাহলে ডেফিনেটলি আমরা সেটাকেও আমাদের ক্যাটাগরিতে রেখেছি। ক্ষুদ্র ব্যবসা, পরিবেশ বান্ধব পণ্য তৈরি এবং প্যাকেজিং, টেকসই এবং সামাজিক সমস্যার সমাধানে অবদান রাখার যদি উদ্যোগ নেওয়া হয় সে সকল উদ্যোক্তাদেরকেও আমরা নাগরিক পদকের আওতায় আনবো। মিডিয়া কন্টেন্ট নির্মাতা, প্রচুর কন্টেন্ট কিন্তু নির্মাণ হচ্ছে এবং মিডিয়া কন্টেন্টের মাধ্যমে এক ধরনের বড় সচেতনতা এবং সোশ্যাল মুভমেন্ট কিন্তু তৈরি হয়। তো সেক্ষেত্রে সচেতনতা বৃদ্ধির জন্য তথ্যভিত্তিক ভিডিও, প্রতিবেদন, আর্টিকেল, ইতিবাচক প্রচারমূলক কাজ এবং নিউজ এজেন্সিগুলো যদি কোনো ভালো রিপোর্ট যদি থেকে থাকে যেটা সেন্সিটাইজেশন করেছে করবে অথবা কোনো কিছু উন্মোচন করা হয়েছে যেটা নাগরিকদের জন্য সুবিধা করেছে, মানে ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি অথবা অ্যাডভোকেসি, এই তিনটার কাজই যদি কোনো মিডিয়া হাউস অথবা মিডিয়ার কোনো রিপোর্ট করে থাকে অথবা ব্যক্তিগত কন্টেন্ট নির্মাতারা যদি করে থাকেন সেটা তো আমরা ক্যাটাগরিতে রেখেছি। এবং উদ্ভাবক এবং স্টার্টআপ, স্মার্ট সিটি সলিউশন যদি কেউ করে থাকে, পরিবেশ সুরক্ষা এবং নাগরিক প্রযুক্তি নির্ভর উদ্ভাবনী কোনো উদ্যোগ যদি থেকে থাকে তাহলে আমরা এই ক্যাটাগরি 6টি ক্যাটাগরিতে আমরা এই নাগরিক প্রাইজ আমরা দিব, এটা আমরা চিন্তা করেছি। এবং সেজন্য জুরি বোর্ড থাকবেন। আমরা এগুলোকে আমাদের সিটি কর্পোরেশনের বোর্ড মিটিং এবং অন্যান্য প্রসিডিউরাল যে কাজগুলো আছে সেটা আমরা এই মাঝখানে আমরা করে দিব। বাট এইটা একটা বড় পিআর ক্যাম্পেইন আমরা করবো সারা ঢাকা শহরে, উত্তর দক্ষিণ মিলিয়ে আমরা এটা করবো। প্রাইসটা হয়তো আমরা তরফ থেকে দিব, কিন্তু ঢাকার মধ্যে যদি কোনো ইনোভেশন থাকে কিংবা এই ধরনের উদ্যোগ থাকে তাহলেও আমরা এটা কিন্তু শহরের বিষয় সেই হিসেবে আমরা এটাকে আমাদের মানে বাউন্ডারির মধ্যে সীমাবদ্ধ রাখবো না। সুতরাং যারাই শহরের মধ্যে ভালো কাজগুলো করবেন এই যে 6টি ক্যাটাগরি আছে সেই 6টি ক্যাটাগরিতে হলে এটাকে তারা আমাদের পুরস্কার
এর জন্য যোগ্যতা এবং অযোগ্যতার ক্ষেত্রে বলবে নাগরিক পদকের জন্য আবেদনকারী হতে হবে বাংলাদেশি। যে কোনো নাগরিক, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায় সংগঠন, বয়স, লিঙ্গ, পেশা নির্বিশেষে তারা অবশ্যই সৎ এবং সম্মানজনক স্বচ্ছ নাগরিক হবেন এবং এই নিচের ব্যক্তি এবং হচ্ছে যে অযোগ্যতা থাকলে সক্রিয় রাজনীতি এবং নির্বাচিত জনপ্রতিনিধি, দুর্নীতির অভিযুক্ত ব্যক্তি প্রতিষ্ঠান যারা আগে 3 বছরের মধ্যে এই পদক পেয়ে থাকবেন তারা পুনরায় মনোনয়ন পেতে পারবেন না। এভাবে আমরা চিন্তা করছি। স্বচ্ছতা এবং আপত্তি প্রক্রিয়ার ক্ষেত্রে পুরস্কার পত্রের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করে এবং মনোনয়ন বাছাইয়ের ধাপসহ জুরি কমিটির পরিচয় মুক্ত রাখে। এর মাধ্যমে পুরস্কার প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা এবং ন্যায়পরতা নিশ্চিত করা হবে। এবং এই কাজ ঢাকার বাহিরেও ভবিষ্যতে আমরা চিন্তা করছি, কিন্তু অন্যান্য সিটিতেও যদি এই আশা করি এটা একটা স্পিল ওভার এফেক্ট হবে। সুতরাং কেউ যদি অন্য শহরেও ভালো কাজ করে, আমরা ইনিশিয়ালি হয়তো ঢাকাকে মাথায় রেখে করবো, কিন্তু সেগুলো তো আমরা অ্যাপ্রিসিয়েট করার জন্য যদি কোনো কিছু করা লাগে সেটা আমরা ভাবতে পারি। এই হচ্ছে আমাদের এই ভাবনাটা আমরা শুরু করবো এই 2025 সাল থেকে। আমাদের এই পুরো কাজটি উৎসাহ দেওয়ার জন্য আমাদের ডেডিকেটেড পিআর টিম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কাজ করবে। মিডিয়া কর্মী যারা আছে, ইনফ্লুয়েন্সার যারা আছে, তাদেরকেও আমরা ইনভলভ করবো যেন তারা নগরবাসীকে উৎসাহিত করে। কারণ এই শহর বিনির্মাণ করার ক্ষেত্রে আমরা মনে করি যে সিটিজেনদেরকে এগিয়ে আসা রাখবে এবং এগিয়ে আসতে গেলে তাদেরকে অ্যাকনলেজ করা লাগবে। আমি ফ্লোর ওপেন করে দিচ্ছি আপনাদের জন্য। আপনাদের যদি প্রশ্ন থাকে এই বিষয়ে আপনারা